হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। দেখেন, আমরা অনেকে দুনিয়াবি কাজ করে থাকি, কিন্তু আমাদের অনেকের ভুল ধারণা যে দুনিয়াবি কাজ এটা শুধু দুনিয়ার জন্য, কিন্তু আখিরাতের জন্য নয়। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা এটি খুব মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন, আমি আশা করি। দেখেন, সব দুনিয়াবি কাজ কিন্তু দুনিয়ার কাজের অন্তর্ভুক্ত নয়। আপনার যেমন ধরেন, আপনি জীবিকা অর্জনের জন্য চেষ্টা করছেন, এই জীবিকা অর্জনটা কিন্তু দুনিয়াবি কাজের মধ্যে পড়ে না। কেননা পড়ে না? এটা এই জন্য পড়ে না, আপনি দুনিয়াবি কাজ করছেন, আপনি রিজিকের জন্য চেষ্টা করছেন, আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আপনার লক্ষ্য হচ্ছে আপনার পরিবারকে ভরণ পোষণ করা। কারণ আপনি যদি না খেতে পারেন, আপনার পরিবার যদি না খেয়ে থাকে, তারা ধর্মীয় কাজ করতে পারবে না, আপনি ধর্মীয় কাজ করতে পারবেন না। আপনার শক্তি দরকার, আর শক্তি আসবে কোত্থেকে? খাবার থেকে। আর খাবার কিভাবে আসবে? অবশ্যই আপনাকে রোজগার করতে হবে। তাহলে আপনি আপনার এই ইসলামিক অনুশাসন, আপনি আপনার ধর্মীয় বিধিনিষেধ পালন করার পাশাপাশি আপনি যতক্ষণ পর্যন্ত জীবিকা অর্জন করার জন্য চেষ্টা করবেন, সেটা কখনোই দুনিয়াবি কাজ হবে না। যদি আপনার উদ্দেশ্য থাকে যে আপনি এই কাজের মাধ্যমে আপনার ইনকামকে সুদৃঢ় করবেন, যাতে আপনি আপনি আপনার ধর্মীয় কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারেন, এবং আপনি যেন অবসর সময় আপনি পেতে পারেন, এই অবসর সময় যেন আপনি মহান আল্লাহ তাআলার স্মরণ করতে পারেন। এটাই তার মানে আমরা বুঝতে পারলাম যে এই দুনিয়াবি কাজ অনেক সময় দুনিয়াবি কাজ হয় না, আবার অনেক সময় দুনিয়াবি কাজে পরিণত হয়। সেটা কোনটা? যে আপনি জানেন যে আপনার এত টাকা হলে আপনার সুন্দর আপনি চলতে পারেন, কিন্তু দেখা যায় আপনি তার চাইতে বেশি আয় করার চেষ্টা করছেন। আপনি লোভের বশবর্তী হয়ে আপনি আপনার আত্মীয় স্বজনকে দেখানোর জন্য, প্রতিবেশীকে দেখানোর জন্য যে আপনি একজন রিচ পারসন, আপনি ধনী ব্যক্তি, সেটা দেখানোর জন্য, বা দেখা যায় আপনি কারো চাইতে বেশি টাকার মালিক হতে চান, এই প্রতিযোগিতার জন্য যদি আপনি আয় করেন, তাহলে অবশ্যই সেটার জন্য আপনাকে মৃত্যুর পরে আপনাকে কৈফিয়ত দিতে হবে, এবং আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। কিন্তু আপনি যদি পরিমিত আয় করেন, যেটা আপনার প্রয়োজন, তাহলে সেটা অবশ্যই ইবাদতে পরিণত হবে, এবং সেটাকে আমরা কখনো দুনিয়াবি কাজ হিসেবে গণ্য করতে পারি না। একটা উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। যেমন ধরেন, আপনি একজন যুবক, আপনি টাকা পয়সা আয় করছেন, আপনার উদ্দেশ্য হচ্ছে যে আফটার 50 ইয়ার্স, 50 বছরের পরে আমি বাকি সময়টা শুধুমাত্র মহান আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমি বিনিয়োগ করব। এর জন্য আমি ব্যাংকে টাকা সঞ্চয় করছি। আপনি এই উদ্দেশ্যে যদি আপনি টাকা আয় করেন, আপনি পরিশ্রম করেন, সেটা আপনার আখেরাতের পাথ হিসেবে ধরা হবে, এবং সেটাকে সম্পূর্ণরূপে ধর্মীয় কাজ হিসেবেই গণ্য করা হবে। কেননা আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি 50 বছরের পরে আপনি আপনার পুরো জীবনের বাকি সময়টাকে ধর্মীয় কাজে ব্যয় করবেন, আর এক্ষেত্রে গচ্ছিত টাকা আপনাকে অনেকটা সাহায্য করবে আপনার পরিবার বা আপনার নিজের ভরণ পোষণের জন্য। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা খুবই জরুরি, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সেটা হচ্ছে কি, যারা সিদ্দিকগণের পর্যায়ে, অর্থাৎ যারা মহান আল্লাহ তাআলার প্রতি অনেক বিশ্বাস রাখেন, যাদের ঈমান অনেক শক্ত, যারা মহান আল্লাহ তাআলাকে অনেক ভালোবাসেন, অনেক বিশ্বাস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা। কেননা তারা সম্পূর্ণ সময়টাকে, তারা শুধু প্রয়োজনীয় সময়টাকে, যতটুকু হলে তারা চলতে পারেন, এই সময়টাকে তারা জীবিকার জন্য ব্যয় করে থাকেন। আর যেটা একটু আগে আমি বললাম, যে উদাহরণটা একটু আগে আমি সেট করলাম, যে তারা বৃদ্ধ বয়সে যেন ভালো করে চলতে পারেন, এবং তারা সময়টাকে আল্লাহর জন্য ব্যয় করতে পারেন, এই জন্য তারা সঞ্চয় করছেন। এটা কিন্তু আবার এই সিদ্দিগণের পর্যায়ে সেটা অ্যাপ্লিকেবল হয় না। তারা এটা করেন না, তারা কোনো সঞ্চয় করেন না, তাদের সঞ্চয়ের প্রয়োজন হয় না, তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন না, তাদের ভবিষ্যতের চিন্তা করার প্রয়োজন হয় না, তারা রোগবালাই নিয়ে চিন্তা করেন না, তারা রোগবালাই সম্পর্কে চিন্তা করার তাদের প্রয়োজন হয় না, তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন না, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার তাদের প্রয়োজন হয় না। কেননা তারা সব সময় ভাবেন, আমার জন্য মহান আল্লাহ তাআলাই যথেষ্ট। এটা হচ্ছে খুবই উচ্চ পর্যায়ের ইমানদার যারা, তাদের জন্য বাস্তবিক তারাই কিন্তু সঠিক পথে আছেন। আর দুর্বল ইমান যারা আমাদের মতো, তারা চিন্তা করেন না আমার টাকা দরকার, সো আমার সেভিং দরকার, এটা আমাদের জন্য। কিন্তু যারা উচ্চ পর্যায়ের অলি আল্লাহ, বা যারা মহান আল্লাহ তাআলার উপর যাদের বিশ্বাস অনেক বেশি, তারা কখনোই কোনো দিন কোনোভাবেই এক টাকাও তারা সঞ্চয় করেন না। আর তারা জানেন মহান আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।